আমাদের আজকের আলোচনার বিষয় সুন্নাতের গুরুত্ব। আলোচনার বিষয়ের নাম সুন্নাতের গুরুত্ব। সুন্নাত কি এটা আমরা অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় যে আমলটা যেভাবে করছেন উম্মতের জন্য এটাই সুন্নাহ। উম্মতের জন্য কি এটাই সুন্নাহ। আমরা অনেক সময় সমাজে বলে থাকি যে সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ির দরকার কি, এটা তো সুন্নাত, এটা তো ফরজ না। অনেক সময় আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে বিতর্ক করতে গিয়ে বলি কিন্তু সুন্নাত মানা আরেকটা ফরজ। সুন্নাত মানা কি আরেকটা, আল্লাহর নির্দিষ্ট ঘোষণা আতিউর আল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। এখন রাসূলের সুন্নাত মানা এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো পরোক্ষভাবে যদি আমরা সুন্নাত পালন করি, পরোক্ষভাবে সেটা কি দাঁড়ায়? এটাও আল্লাহর আরেকটা আদেশ পালন করা। এজন্য সুন্নাতকে খাটো করে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এজন্য যে ব্যক্তি যত সুন্নাত আদায় করবে তার আমল নামায় তত বেশি সওয়াব লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার নির্দেশ দিয়েছেন। মনে করেন তায়াম্মুমের নির্দেশ দিলেন আল্লাহ। তায়াম্মুম কেমনে করবে, কিভাবে করবে, এই সিস্টেমটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর আল্লাহ কোরআনে বলছেন তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এক্ষেত্রে আমরা কি পবিত্র মাটিতে গড়াগড়ি করব, না পবিত্র মাটি গায়ে মাখবো, এরকম কোন নিয়ম নীতি লেখা নাই। তো সেই সিস্টেমটা কিভাবে, এটা শিখতে হবে কার কাছ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নাকি? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঘোষণা দিলেন, যে নির্দেশ দিলেন, সেই নির্দেশ অনুযায়ী সুন্নাত পালন করার দরকার আছে না নাই? আছে। কেউ যদি কোনো সুন্নাতকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। পালন করে না এক জিনিস, অস্বীকার করা আরেক জিনিস, নাকি? পালন করি না, সেক্ষেত্রে আমি অবহেলা করছি কিংবা ইচ্ছাকৃত করি না, এটার গুনাহ একটা। অস্বীকার করছি, এটার গুনাহ কি আরেকটা। আল্লাহ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমি নবীকে অস্বীকার করে বা আমার কোনো কথাকে মিথ্যা বলে, যে রাসূল যেটা বলছে এটা মিথ্যা, আল্লাহ রাসূল নিজে বলছেন, সে তার স্থান জাহান্নামে করে নিল। কোন জায়গায়? আবার বলেন কোন জায়গায়? জাহান্নামে। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। বলে নাউযুবিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দেয় একটু দেখেন। সূরা আলী ইমরান আয়াত 31, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো অথবা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। কি করো? আমি নবীকে অনুসরণ করো। এখন এই অনুসরণ করব কিভাবে, অনুসরণ কোন কাজে করা লাগবে, সেটা সিস্টেম শরীয়তে আছে না নাই? আছে। অনুসরণ কিভাবে করবেন দেখেন, আল্লাহ রাসূল যে আমলটা যেই জায়গায় যেভাবে করছেন ওই জায়গায় ওই আমলটা ওইভাবে করাই হইল সুন্নাহ। ওটাই হইল রাসূলের অনুসরণ। মুসনাদে আহমদ 4870 নাম্বার হাদিস, আন মুজাহিদ রাহমাতুল্লাহি আলাই, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই থেকে হাদিসটা বর্ণনা। তিনি একজন তাবী। তিনি বলতেছেন কুন্না মা ইবনে উমর ফি সাফরিন, আমরা আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সফরে গেলাম। কোথায়? সফরে গেলাম, ভ্রমণে গেলাম। ফামাররা বিমাকানিন ফাহাদা আনহু, অতঃপর যখন একটা জায়গার মধ্যে গেলাম তখন দেখতে পেলাম তিনি সেখানে একটু ঘুরে গেলেন। সামনে যাওয়ার জায়গা আছে কিন্তু এরপরে কি করলেন? ঘুরে গেছেন, সোজা যান নাই। ফাসুইলা লিমা ফাআলতা, আমরা প্রশ্ন করলাম আপনি কেন এমন করলেন, রাস্তা তো ঠিকই আছে, এরপরে ঘুরে যাওয়ার কারণ কি? আমরা সবাই কি করছি? তাকে প্রশ্ন করছি। কাকে? আব্দুল্লাহ ইবনে ওমরকে। আমরা যখন তাকে প্রশ্ন করলাম তিনি উত্তর দেয় ফাকালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি নিজে আল্লাহ রাসূলকে দেখেছি। কাকে?
আল্লাহ রাসূলকে দেখছি এই জায়গায় আসার পরে ফাআলা হাযা ফাআলতা, তিনি এই জায়গায় এসে পথ ঠিকই ছিল কিন্তু তারপর এখানে ঘুরে গেছেন, আমি নিজে দেখছি, এজন্য আমিও এখানে এসে ঘুরে গেলাম। আল্লাহ রাসূলকে এভাবে অনুসরণ করা লাগে। অর্থাৎ রাসূল যেখানে যেই কাজটা যেভাবে করছেন আমাকে সেভাবে করতে হবে। যদি আমি নিজেকে রাসূলের অনুসরণকারী দাবি করি, আমি যদি রাসূলের অনুসারী হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেভাবেই কাজগুলো করতে হবে। এর বাইরে আমার মন মতো করার কোনো সুযোগ, আমি যদি একটু বাড়িয়ে করতে চাই, করলে একটু ভালো হয় মনে করি, কিন্তু না, রাসূল যতটুকু যেখানে ফুল স্টপ দিয়া দিছে, দাড়ি দিয়া দিছে, কমা দিয়া দিছে, এর বাইরে আমাকে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আমি এতটুকুই সীমাবদ্ধ রাখি তাইলে আমি মুমিন, তাইলে আমি রাসূলের অনুসারী, তাইলে আমি আল্লাহর নির্দেশ পালন করি। কারণ আল্লাহই তো নির্দেশ দিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নাকি? এখন দেখেন রাসূলকে অনুসরণ না করার পরিণতিটা কি? আল্লাহ রাসূলকে অনুসরণ না করলে বিপদটা কি? সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সে যাবে না যে আমি নবীকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। কি বলছে? প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে তারা ছাড়া যারা আমাকে অস্বীকার করে। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল আপনাকে অস্বীকার করে কারা? প্রশ্ন করছে কারা? সাহাবায়ে কেরাম। কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি প্রশ্ন করছে? আপনাকে অস্বীকার করে কারা? আল্লাহ রাসূল উত্তর দেয়, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারা কি জান্নাতে যাবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা, আর যারা আমি নবীকে অনুসরণ অনুকরণ করে না এরাই আমাকে অস্বীকার করে। বলে নাউজুবিল্লাহ। এখন কি বুঝাইলো হাদিস দ্বারা? আমি নবীকে যদি অনুসরণ করি তাহলে আমার জান্নাত আছে, আমি যদি নবীকে অনুসরণ না করি তাহলে আমি কি করলাম? অনুসরণ করি নাই। অপরাধ এতটুকুতে সীমাবদ্ধ না। এই হাদিস প্রমাণ করে রাসূলকে যেহেতু অনুসরণ করি নাই তাহলে আমি রাসূলকে অস্বীকার করছি। কি কথা কয় না? হাদিসটা এটাই তো বুঝায়। আল্লাহ রাসূল বলেন ওমান আসওয়ানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করে নাই সে আমাকে অস্বীকার করছে। তাইলে অস্বীকার করা মানে কি? শেষ নবীকে অস্বীকার করার মানে কি দাঁড়ায়? তাইলে সে ব্যক্তি রাসূলের নবুয়ত অস্বীকার করছে, সেই ব্যক্তি রাসূলের মুজিজাকে অস্বীকার করছে, সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করছে। কি কথা কয় না? শুধু নবীকে অস্বীকার করার অর্থ এই দাঁড়ায় না, নবীকে অস্বীকার করার অর্থ অনেকগুলো দাঁড়ায়। কোরআন অস্বীকার করা, মুজিজা অস্বীকার করা, রাসূলের নবুয়তি অস্বীকার করা, এমনকি তিনি যে শেষ নবী এটাও অস্বীকার করা। তাহলে বোঝা গেল রাসূলের সুন্নাত অনুসরণ করব, মুক্তি মিলবে, জান্নাত মিলবে, রাসূলের শাফায়াত মিলবে। আর এই সারা রাসূলের সুন্নাত অস্বীকার করি, পালন করি না, অবজ্ঞা করি, অবহেলা করি, আমি রাসূলকেই অস্বীকার করলাম। রাসূলের দেয়া পুরো জিন্দেগিটাকে আমি অস্বীকার করলাম, রাসূলের দেয়া সকল আমল আখলাককে আমি অস্বীকার করলাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলে আমিন। এই যে অস্বীকার করার কথাটা আসলো, এই কথাগুলো আসলো কি বলছে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, ফাত্তাবিউনি, আমি নবীকে কি করো? অনুসরণ করো। যদি করতে পারো তাহলে কি লাভ? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ অটোমেটিক্যালি তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ কি করবেন? ভালোবাসবেন। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও অথবা তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে মনে রাখবা কি? ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। যদি করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদের ভালোবাসবেন। 2 নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিজে বলেন, কারণ আমি আল্লাহ দয়ালু এবং দয়াময়। সুবহানাল্লাহ। আবার পরের আয়াত 32 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, ও নবী আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও, যদি অনুসরণ না করো, যদি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান তোমার কাছে পারফেক্ট মনে না হয়, পালন না করো, আল্লাহ বললেন
ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রাখবা আল্লাহ অবশ্যই কাফিরদের ভালোবাসেন না। কি বলছে কথা? আল্লাহ কাফিরদের। এখন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার কাছে বা অনুসরণ করার সাথে রাসূলকে ভালোবাসার কথার সাথে কাফিরদের কথা আসলো কেন? বোঝা যায় এটাই যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ যারা করবে না এরাই কাফির। কি বোঝা গেল? এরাই কি কাফির হওয়ার জন্য মক্কার সেই 1400-1450 বছর আগের আবু জেহেল, উতবা, সাইবা হওয়ার দরকার নাই। কাফির হওয়ার জন্য এই যুগে যদি আমি কোরআন সুন্নাহ অবমাননা করি, অবজ্ঞা করি, অবহেলা করি, অস্বীকার করি, আমি নিজেই কাফির। আমি নিজেই কি? সুতরাং আমি যত বড় দাড়ি রাখি, যত বড় জুব্বা লাগাই, যতই মেসওয়াক করি, যতই ইবাদত করি, কোনো লাভ নাই যদি আমার দিলের ভিতরে সুন্নাহর প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা না থাকে এবং সে আমলগুলা না থাকে, তাহলে আমি যতই আমল করি কোনো লাভ আছে কিনা? এজন্য আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতে, কি বলছেন? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী বলে দেন, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, যদি অস্বীকার করো, যদি মুখ ফিরিয়ে নাও, যদি অবাধ্য হও, যদি না মানো, তাহলে জেনে রাখবা আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। সূরা আলে ইমরান আয়াত 132 থেকে এখন 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো তাহলে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কি নাজিল হবে? আবার বলেন, কি নাজিল হবে? আমরা এই দুনিয়ায় এখন বেঁচে থাকার স্বার্থে, এখন দুনিয়ায় জীবন যাপন করার স্বার্থে আমরা সুখ খুঁজি, শান্তি খুঁজি, ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা মানুষের কাছে প্রচার করি সুখ শান্তির অভাবে আছি, সমস্যায় আছি, একদিক ভালো গেলে আরেক দিক খারাপ, একদিন ভালো গেলে 3 দিন খারাপ, হয় কি হয় না? এর সমাধান কি? আমি যে অশান্তিতে আছি, পারিবারিক কলহ, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, ভাই বোন কথা শুনে না, কিংবা সমাজে আমার কোনো দাম নাই, আমাকে কেউ মূল্যায়ন করে না, এর পেছনে কারণ আমি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানি না। যদি মানি, আল্লাহ বললেন তোমার জিন্দেগিটা আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে, তোমার জিন্দেগি সুখ শান্তিতে ভরে যাবে। বোঝা গেল সুখ শান্তির পেছনে ছুটতে গেলে কোরআন সুন্নাহর পেছনে ছুটতে হবে। কোরআন সুন্নাহর পেছনে ছুটলে সুখ শান্তি আমার জীবনটা ভরে দিবে কে? কথা বলেন, কে? আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, রহমত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দেব। যাকে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে তার জীবনে আর অশান্তি থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, মানসিক যে ডিপ্রেশন, টেনশন, এগুলো কারোই কিছু থাকবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। এখন দেখেন আমরা কোরআন সুন্নাহর বাইরে চলে গেছি না? সুনানে নাসাই হাদিস নাম্বার 9222 নম্বর হাদিস। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন। হাদিসটা বর্ণনা করছে কি? হযরত ওমর, রাসূলের একনিষ্ঠ সাহাবী নাকি? তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কি করেন? আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো। কি করবা? ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ তোমাদের যতগুলো যুগ আছে তার মধ্যে আমার সাহাবীদের যুগ স্বর্ণযুগ। সুবহানাল্লাহ, উত্তম যুগ, উত্তম সময়, কারণ তারা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শিখছে। কি? তারা সরাসরি ওস্তাদ কাকে পাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তোমরা রাসূলকে, তোমরা সাহাবায়ে কেরামদেরকে সম্মান করো, কারণ তাদের যুগটা কি? উত্তম। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তার পরবর্তী যুগকে তোমরা সম্মান করো। তার পরবর্তী যুগ তাবেঈদের যুগ। ঠিক আছে কথা? সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তার পরবর্তী যুগের মানুষদেরকেও তোমরা সম্মান করো। ওই যুগের মানুষ কারা? তাবেঈরা। কারা? কয়টা যুগ গেল? আবার বলেন কয়টা? 1 নাম্বার সাহাবীদের যুগ, 2 নাম্বার তাবেঈদের যুগ, 3 নাম্বার তাবেঈদের যুগ। 3টা যুগ গেছে তো। এই 3টা যুগের কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, তাদেরকে সম্মান করো, তাদেরকে অনুসরণ করো। কিন্তু সুম্মা ইয়াজহারুল কিযব,
এর পরবর্তী যুগ থেকে মিথ্যা প্রচলন শুরু, মিথ্যার প্রকাশ শুরু, মিথ্যার বাস্তবায়ন শুরু। সুতরাং এরপর থেকে এই 3 যুগের পর থেকে কারো কোনো কথা শোনা যাবে না। কার কথা? কথা বলেন, কার কথা? সুম্মাই ইয়াজহারুল কিযব, অথবা কাযিব। আপনি যেটাই বলেন, যারা প্রবাসী আছেন, কিযবুন মানে মিথ্যা, এতটুকু তো বুঝেন। কথা কয় না? এটি তো আরবি শব্দ নাকি? না ভুল বললাম? এরপরে কি প্রকাশ পাবে? মিথ্যা। কথা বলেন কি? সুতরাং আজকে আমরা যারা এই জমিনে বিভিন্ন রকম বরাত দেই, বিভিন্ন আলেম ওলামার, বিভিন্ন তরিকার, বিভিন্ন মাযহাবের, কিন্তু প্রকাশটা কখন থেকে? তারপরে প্রকাশটা কখন থেকে? এজন্য ইসলাম নিয়ে এত বিতর্ক। উনি বলে এটা রাইট, উনি বলে এটা রাইট, উনি বলে এদিকে, উনি বলে সেই দিকে। এই যে একটা টানাটানি, অথচ আপনি এই টানাটানি থেকে মুক্তি পেতে চান, সূরা নিসা আয়াত নাম্বার 59, তাহলে আপনি সরাসরি ওই আয়াতটা পড়ে নেন, বুঝে নিতে পারবেন। আল্লাহ সরাসরি বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, নেতৃস্থানীয়দেরকে ভালোবাসো। আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করো, নেতৃস্থানীয়দের অনুকরণ করো। যদি দেখো তাদের মধ্যে মতবিরোধ দেখা দিছে, ইখতিলাফ দেখা দিছে, একজন একদিকে বলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে সেদিকে ফিরে যাও। কথা বলেন, ঠিক আছে? ঠিক আছে। এখন দেখেন, এই যে এর পরবর্তী যুগ গেল, অথচ রাসূল কি রেখে গেছে? মুয়াত্তায়ে মালিক 3338 নম্বর হাদিস। কি বলেন? আন মালিক ইবনে আনাস মুরসালান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বলেন, বিদায় হজের ভাষণে আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিয়েছি। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন। কি বললেন দেখেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা আদেশনামা রেখে যাই, 2টা নসিহতনামা রেখে যাই, 2টা জিনিস রেখে যাই। কয়টা? 2টা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি 2টা ধরে রাখতে পারো, আঁকড়ে ধরে রাখার মতো। শিকারী বাঘ যেমন তার শিকারকে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরার পরে শিকারী হরিণ যে হরিণটাকে শিকার করছে, ওই হরিণটা ছটফট করে, চেষ্টা করে, প্রাণপণ লড়াই করে যাতে সে এখান থেকে রক্ষা পেতে পারে। কিন্তু বাঘ এমন ভাবে আঁকড়ে ধরে, সেখান থেকে তার রক্ষা পাওয়ার সুযোগ থাকে না। মুমিন যদি, রাসূলের অনুসারীরা যদি এমনি ভাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ রাসূল বললেন সে কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আমি আল্লাহ রাসূল 2টা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখতে পারো। একটা জিনিসের নাম কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, নাম্বার দেওয়া সুন্নাতে রাসূল। কি বলছে কথাটা? আবার বলেন, কি বলছে কথাটা? সুন্নাতে রাসূল বলে নাই হাদিসে রাসূল। কি বলছে? সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাত। যদি ধরে রাখতে পারো সাকসেস, ধরে রাখতে না পারো তাহলে পথভ্রষ্ট। কথাকার? আল্লাহ রাসূল সাজেশন দিলেন, গাইডলাইন দিলেন, রাস্তা দেখাইয়া দিলেন। এই রাস্তায় চলবেন কি চলবেন না, স্বাধীনতা আপনার। কি কথা কয় না? এই রাস্তায় চলবেন কি চলবেন না, স্বাধীনতা কার? কথা বলে না কার? মনে করেন আমরা ইবাদত করি, নামাজ আদায় করি, বাচ্চারা আমাদের গায়ের উপরে পড়ে, অনেক সময় পড়ে না, ডিস্টার্ব করে। আমরা অনেক সময় এদেরকে বকাঝকা করি, গালিগালাজ দিয়ে বাড়িতে যখন আমরা নামাজ আদায় করি। আবার মসজিদে যখন কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসার পরে আমরা কি করি? মনে করেন এখন 2টা বাচ্চা খেলাধুলা করতেছে, আমি দেখতেছি। এখন দেখেন, এই যে বাচ্চাদেরকে নিয়ে আসা হলো, এটা কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা? অবশ্যই সমর্থন করে, কোনো ভুল নাই। বাচ্চাদেরকে নিয়ে আসবেন মসজিদে বেশি বেশি, তাহলে কি হবে? ওরা ইবাদত শিখবে। তবে হ্যাঁ, নিজ দায়িত্বে পাশে রাখবেন। আপনি সামনের কাতারে দাঁড়াইছেন, তারও সামনের কাতারে রাখবেন আপনার পাশে। আরেকজন একটা বাচ্চা নিয়ে আসছে, সে তার বাচ্চাটাকে তার কাছে রাখবে। এবার সামনের কাতারে হোক, পেছনের কাতারে হোক, কোনো অসুবিধা নাই। যদি বাচ্চাদের যার যার কাছে রাখেন, তাইলে এরা নিয়ন্ত্রণহীন হবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, কি মসজিদে পরিবেশ নষ্ট করবে না। আর যদি ছেড়ে দেন, তাইলে বিপদ আছে না নাই? আমাদের এক শ্রেণীর মুসলমান আছে, আমরা কি করি? বাচ্চাদেরকে পিছে যা, পিছে যা, পিছে যা, হ্যাঁ, এটা করার সুযোগ নাই। অথচ এটা রাসূলের সুন্নাহ, বাচ্চাদেরকে আপনি কাছেই রাখবেন। বাচ্চাদেরকে কি কাছেই রাখবেন। সে আপনার গায়ে উঠতে পারে সেজদা অবস্থায়, কোনো সমস্যা নাই। আপনি নামাজ আদায় করতে থাকবেন, সে খেলাধুলা যাই করুক, কোনো অসুবিধা নাই। বরংস আপনার যদি কেউ আপনার সাথে এমন করে, বুঝে নিবেন যে আপনিও একটা সুন্নাত পালন করতেছেন। ধৈর্য হারাবার কোনো সুযোগ নাই। এখন দেখেন,
আমরা আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসি? আমরা আল্লাহ রাসূলকে তেমন ভালোবাসি না, তেমন ভালোবাসি না বললেই চলে। সাহাবায়ে কেরামদের জিন্দেগি আমরা যদি ফলো করি, সময় কম, বলার তো সুযোগ নাই, তাহলে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তার জীবনী পড়লে বুঝতে পারবেন, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়লে বুঝতে পারবেন, এমনি ভাবে অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের জীবনী পড়লে বুঝতে পারবেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে বুঝতে পারবেন তারা রাসূলকে কতটুকু ভালোবাসছেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তো নিজের পিতার মাথাটাই নিজে কেটে ফেলছেন রাসূলের ভালোবাসায়। ঘটনা অনেক বড়, সময়ের কারণে সেগুলো বলতে পারি নাই, শুধু জাস্ট বুঝাইলাম আর কি। আমরা কতটুকু ভালোবাসি রাসূলকে, তারা রাসূলকে এতটাই ভালোবাসছে জন্মদাতা পিতার মাথা কেটে ফেলতে দ্বিধা করে নাই। তাদের ভালোবাসার সাথে আমাদের ভালোবাসা জিন্দেগি তো মিলে না। এরপরও আমরা মাঝে মধ্যে বলি আমরা আশেকে রাসূল, বলি নাউজুবিল্লাহ, বলি কি না, বলি কি না? কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসার সাথে দুনিয়ার অন্য কোন ব্যক্তির ভালোবাসা রাসূলের সাথে মিলবে না, মিলার সুযোগও নাই। সুযোগ আছে? সুযোগ নাই। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলেন, সহিহ বুখারী 15 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কি বলেন দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে ভালো না বাসবে। কার চেয়ে? মি ওয়ালিদিহি, তার পিতামাতার চেয়ে, ওয়া ওয়ালিদিহি, তার সন্তানের চেয়ে, ওয়ান নাসি আজমাইন, তার আত্মীয়স্বজন, পরিবার পরিজন যারা আছে সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? এখন আমরা তো নিজেকে বড় ঈমানদার দাবি করি, বড় বুজুর্গ দাবি করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারলে, শরীয়তের কিছু নিয়ম কানুন পালন করতে পারলে মনে মনে ভাবি যে আমি তো খুব আমলদার, খুব আমল করি। কি হয় না এরকম? অথচ শরীয়তের যে বিধিবিধান, রাসূলের যে জিন্দেগি, রাসূলের জীবনী পড়লে বোঝা যায়, সাহাবায়ে কেরামদের জিন্দেগি পড়লে বোঝা যায় আমরা কি আর আমল করি। তাদের তুলনায় আমরা 1000 ভাগের 1 ভাগও আমল করি না। 1000 ভাগের। আমরা মসজিদে আসছি, মসজিদ থেকে যাওয়ার পরে দুনিয়া নিয়ে আমাদের চিন্তা, কিভাবে ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, ভালো ইনকাম করা যায়, ভালোভাবে চলা যায়, কিভাবে কাছে কার সাথে কার দ্বন্দ্ব লাগানো যায়। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি পুরোটাই ছিল এমন রসুলময়, ইসলামময়, কোরআনময়। মসজিদে তারা যেমন, মসজিদের বাইরে তেমন। কি কথা বলে না? দুনিয়া নিয়ে তাদের, দুনিয়ার মোহ নিয়ে তাদের কোনো কি ছিল না, আকর্ষণ ছিল না। তারা কি ছিল? ইসলাম নিয়েই পড়েছিল। আর এখন আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান তার চেয়ে অনেক অনেক গুণ খারাপ। এই জন্য আল্লাহ রাসূল বললেন বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলে না, কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসেন অথবা ভালো না বাসি, তাইলে আমি ঈমানদার হতে পারবো না, আল্লাহ রাসূলের কথা। কিন্তু এখন দেখা গেছে আমরা রাসূলকে ভালোবেসে সুন্নাত পালন করি না। রাসূলকে ভালোবাসলেই তো তার আমলগুলো ভালোবাসা হবে, কথা কয় না? যেই ব্যক্তিকে দেখতে পারি না তার নড়ন ছড়ন চলাফেরা আমাদের কাছে তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো যাকে বেশি ভালোবাসবো তার সকল কিছুই আমাদের ভালো লাগবে। কি কথা কয় না? বাস্তবতা তো এটাই। বাস্তবতা এটা না, যা আপনাকে আমি যত বেশি পছন্দ করব, যত বেশি ভালোবাসবো, আপনার সকল কর্মকাণ্ড আমার কাছে তত বেশি ভালো লাগবে। এখনো মনে হয় বুঝেন নাই? এটাই তো বাস্তবতা। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলেন, তিরমিজির হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল ছোট্ট একটা হাদিস দ্বারা বুঝিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসে। আমার সুন্নাতকে যে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ। নবী বলে নাই আমি তার জান্নাতের জন্য সুপারিশ করব, নবী বলে নাই আমি তার জান্নাতের গ্যারান্টি, নবী বলে নাই আমি তার জান্নাতের ব্যবস্থা করে দেব। নবী বললেন কানা মাই ফিল জান্নাহ, আমি তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। কি বলছে কথা? আমি সাথে নিয়ে
জান্নাতে যাব, আপনাকে কেউ দাওয়াত দিল, আপনি সেখানে দাওয়াতের অবস্থা ভেদে সেখানে ওই দাওয়াতটাকে গুরুত্ব দিবেন। সে যেইভাবে আন্তরিকতা দেখায় আপনাকে দাওয়াত দিবে, সে আন্তরিকতা দেখায় দাওয়াত গ্রহণ করবেন। কি ভুল বললাম? একটা লোক আপনাকে দাওয়াত দিল, গেলেন না, লোকটা এসে যদি বলে ভাই আসেন, এটা একরকম। লোকটা এসে যদি বলে ভাই আপনি যেভাবে হোক আসেন, এটা আরেক রকম। আপনাকে আসতেই হবে, এটা আরেক রকম। আর সেই লোকটা যদি আপনি যান নাই, বাড়িতে এসে হাত ধরে আপনাকে নিয়ে যায়, আন্তরিকতা কোনটায় বেশি? এই যে হাত ধরে বাড়ি থেকে নিয়ে গেল, আন্তরিকতা এটা বেশি তো। রাসূল কি বলছে? কানা মাইফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। এর ওজন, এর গুরুত্ব, এর মর্যাদা অনেক বেশি, যদি বুঝতে পারেন। কি কথা কয় না? তাহলে সুন্নাতের বিকল্প কিছু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা হাসর ৭ নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নির্দেশ দিয়েছেন, যা করেছেন, করার জন্য বলেছেন, সেটাই করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা করে নাই, করার জন্য বলে নাই, সেটা বাদ দাও। আমরা এই সমাজে অনেক আমল করি, বেদাত করি, আবার আমরা বলি এটা নিষেধ কোথায় আছে? কোরআন তো বলেই দিচ্ছে রাসূল যেটা করে নাই এটা বাদ, যেটা করার জন্য নির্দেশ দিছে সেটাও বাদ। তাহলে রাসূল যেটা করে নাই সেটা কি? কথা কয় না? রাসূল যেটা করে নাই সেটা কি? বাদ। কারণ কি? একই আয়াতের কথা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহর শাস্তি সবচেয়ে কঠিন। আল্লাহ কঠিন শাস্তিদাতা। বুঝা গেল? আল্লাহর শাস্তির সাথে দুনিয়ার রিমান্ডের কোনো মিল নাই, কোনো মিল নাই। কথা বলে নাকি? ঘুমাইতেছেন? সূরা আহজাব আয়াত নাম্বার ২১ সবাই জানি। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে কি বলছেন? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। কার কথা? আল্লাহর কথা। সূরা আহজাব আয়াত নাম্বার ২১ আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই আগে শেষ থেকে অর্থটা ধরি। লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মনে করবে যে পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যে ব্যক্তি মনে করবে পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আসামি অবস্থায়, নিরীহ অবস্থায়, না ক্ষমতাশালী অবস্থায়? হ্যাঁ, একবারে অসহায় অবস্থায় দাঁড়ানো লাগবে নাকি? আল্লাহ বললেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি পরকালে আল্লাহর সামনে সাক্ষাতের জন্য দাঁড়াতে হবে, এটা যে ব্যক্তি মনে করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসে হাসরের ময়দানে যেই ব্যক্তি আল্লাহর কল্যাণ কামনা করবে, আল্লাহর রহমত কামনা করবে, আল্লাহ বললেন আয়াতের শুরুতে তার জন্য কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার জন্য উত্তম আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু। কথা বলেন কে? কি এখনো ঘুমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। তাহলে কি বুঝালেন আল্লাহ? আপনি যদি মনে করেন পরকালে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে, যদি মনে করেন পরকালে বিপদময় মুহূর্তে আল্লাহর সহযোগিতা আপনার লাগবে, তাইলে আপনার জন্য আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল যে কাজগুলো করছেন সেটা করব, যেটা করেন নাই সেটা করার কোনো সুযোগ নাই। এরপরেও যদি না বুঝেন যে দলিল কই যে আল্লাহ রাসূল করে নাই, নিষেধ করছে কই, কোরআন দিয়ে বুঝাইলাম। এরপরে আবারও বলি, সহিহ বুখারী 2697 নাম্বার হাদিস, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা নিজে বলেন আল্লাহ রাসূল ইরশাদ করছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি আমার ইসলামে যা রেখে গেলাম তার চেয়ে বেশি কোনো ব্যক্তি যদি আমল করে, কোনো ব্যক্তি যদি পালন করে, কোনো ব্যক্তি যদি আবিষ্কার করে যেটার নির্দেশনা আমি নবী দেই নাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে নাই, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল। হাজারবার করবেন সেটা কি? হাজারবার করবেন সেটা কি? বাতিল। এটাকে আমার কথা? কথা কয় না। আমার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। হাদিসটা বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি মনে করেন এখানে বসে এই এত রেফারেন্স দিয়ে কথা বলার পরেও যদি মনে করেন আমার বাপ দাদার কিচ্ছা বলি, তাহলে আমার ভোড়া কপাল, আপনারা ঠিকই আছেন। কি কথা কয় না? আমার কি এখন সিদ্ধান্ত কোনটা? কোরআন সুন্নাহ ফলো করবেন না বাদ দিবেন?
ফলো করবেন না বাদ দিবেন? সুন্নাত অস্বীকার করলে, আমল ত্যাগ করলে, যারা শুরুতে ছিলেন না, আজকের আলোচনার শুরুতে এটাই ছিল, সুন্নাত যারা ফলো করে না, আমল করে না, অনুকরণ করে না, আল্লাহ রাসূল যেই নীতি নিয়ম নীতি আমল করার ব্যবস্থা করে গেছেন, দেখায়া গেছেন, নির্দেশ দিয়ে গেছেন, এটা পালন কেউ করে না, আল্লাহ সরাসরি বলছেন এরা কাফির। এরা কি? আবার বলেন এরা কি? সিদ্ধান্ত আপনার, কোন পথে যাবেন আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দেখ, বলি আমিন।